হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গোল্ডেন বিচের উদ্দেশ্যে। আর ওখানে সকালে কিংবা সন্ধ্যাবেলা সবসময় ভালো লাগবে এমনই একটা বিচ। তো তোমাদের অবশ্যই সেখানেই নিয়ে যাব। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা পাশে রয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একদম মেন গেটে। এই গেট দিয়েই প্রবেশ করতে হবে গোল্ডেন বিচের উদ্দেশ্যে। আর এখনও পর্যন্ত এটা টিকিট কাউন্টার নয়, বেশ অনেকটা পথ হাঁটার পরে রয়েছে টিকিট কাউন্টার। আর কত টাকা কি সবই জানাবো। তার আগে বলি, এই রাস্তাটাও এত সুন্দর করেছে, খুবই ভালো লাগবে। তোমরা যারা এখনও পর্যন্ত আসোনি অবশ্যই কিন্তু একবার এসো। দুপাশে বাদামের গাছ আর রাস্তাটা এতটাই ভালো। আস্তে আস্তে আমি কয়েকটা বাদাম কুড়াচ্ছিলাম, বেশ ভাল লাগছিল। রাস্তা ভরে পড়ে রয়েছে, তুলতে বেশ ভাল লাগছিল। তারপরে টিকিট কাউন্টারের এখানে কিন্তু চলে এসেছি আর আমি কেটে নিয়েছি টিকিট। এখানে বলি, এখানে শুধু ঢোকার জন্য পার হেড 20 টাকা টিকিটের দাম। তো আমরা তিনজন যেহেতু 3টে টিকিট কেটে নিয়ে চলে যাচ্ছি বিচের দিকে। প্রত্যেকটা জায়গায় এত ভালো করেছে, খুব খুব ভালো লাগবে। এইটুকু হাঁটা পথ এতটাই সৌন্দর্য, খুব ভালো লাগবে। একদম সাজানো গোছানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। আর এই বিচের মেন আকর্ষণ, কেন এখানে আসবে বা কেন সবাই আসতে চায়, সব কিছুই তোমাদের সঙ্গে দেখাবো আর গল্পও করব। তো দুপাশে আবার একটু ঝাউবন আছে, সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এরপরেও রয়েছে কিন্তু ঝাউবনের পাশ দিয়েও আমরা হেঁটে আসবো, সব কিছু কিন্তু দেখতে পাবে। তার আগে একটু তোমাদেরকে সমস্ত কিছু আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর আমাদের সোনালী হোটেল থেকে এখানে আসতে 60 টাকা পড়েছে আমাদের তিনজনকে। আর এখানে টিকিটের দাম পড়েছে 20 টাকা করে পার হেড। আর যদি স্নানের জন্য কেউ টিকিট করে থাকে তাহলে সেটা একটু বেশি হবে, 50 টাকা করে হবে। তো আমরা ঢুকে পড়েছি। আর সমুদ্র এখানে উত্তাল, ঠিক সেই রকমই হাওয়াও উত্তাল। আর সোনালি দানার বালি, যার জন্য গোল্ডেন বিচ। এখানে লোকাল লোকের ভিড়টাও কম। প্রচণ্ড হাওয়া, এখানে হাওয়ার সঙ্গে বালিগুলো ঝড় হচ্ছে। এরকম হ্যাঁ, অনেক এখানটা প্রচুর পরিমাণে হাওয়ার সঙ্গে বালি ওড়ে, যেটা কিনা রাজস্থানের মতো একটা ফিলিংস হয়। এই জন্য মানুষ কিন্তু এখানে আসে সেই রাজস্থানের থর মরুভূমির মতোই কিছুটা উপভোগ করার জন্য। এত সুন্দর বালির রং আর এত সুন্দর, মানে বালিকেও দেখতে যেন অদ্ভুত। বিচ তথা সমুদ্রতে এখানে ভীষণ পরিমাণে উত্তাল। কিছু কিছু পয়েন্ট কিন্তু এখানে খুব মার্কিং করা রয়েছে। সব জায়গায় স্নান করার অনুমতি নেই। আর যে জায়গাগুলোতে স্নান করতে হবে সেটা কিন্তু ওরা নির্দিষ্ট করে বলে দিচ্ছে, বা সেই জায়গাগুলো স্নানের জায়গা। তো যাই হোক, আর এখানে কিন্তু যখন স্নান করা হবে বা চেঞ্জিং করা হবে সেই জন্য কিন্তু টাকাটা আলাদা। সেখানে 50 টাকা আমি আগেও বলে দিয়েছি, আর একটু ক্লিয়ার করে বলে দিলাম। স্নান করে যে চেঞ্জিং হবে সমস্ত কিন্তু 50 টাকার মধ্যে থাকবে আর কি। আর যারা শুধু এরকম আমার মতো ঘুরতে এসে তখন কিন্তু এন্ট্রি ফি 20 টাকা। আর এদের যে বাউন্ডারিটা করা রয়েছে অনেকটা জায়গা ঘিরে। বালিতে তো সন্ধ্যাবেলা সুন্দর করে বসার চেয়ার রয়েছে। আশা করি ভিডিওর আশেপাশে তোমাদের আমি দেখাতে পেরেছি। চেয়ারগুলোতে বসার জন্য কিন্তু ঘন্টা প্রতি 50 টাকা, সেটা আবার আলাদা করে কস্ট করতে হবে আর কি। আর এখানে দেখছো এত সুন্দর বালি, তাই জন্য আদি এখানে একটু বালি নিয়েও খেলাধুলা করে নিল, বেশ ওর ভাল লাগছিল। এখানে বালি উড়ে এসে অনেকটা ঢিবি হয়ে গেছে, এখান থেকেও প্রচুর বালি উঠছিল। তবে এই বালিগুলো উড়লেও পায়ে এসে লাগলেও কিন্তু পায়ে যে লেগে থাকবে সেরকম নয়। খুবই, যে হোটেলগুলো আমি দেখালাম এই হোটেলগুলোর কিন্তু অনেক কস্ট।
প্রায় 5 থেকে 6,000 একদম নিম্ন দরের 5 থেকে 6,000 থেকে শুরু হচ্ছে পার নাইটে আর কি। তো এরকম কস্ট, যার জন্য লোকালয় খুবই কম দেখা যাচ্ছে। এখানে কর্তাবাবুকে একটু ডাকছি আমাকে ছবিটা তুলে দেওয়ার জন্য। আর এতটা সুন্দর করে ঝাউবন দিয়ে লাগানো, একদম গেটের মতো করে রাখা হয়েছে। ভিতরে সুন্দর একটা পার্ক আছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো, নিয়ে যাব সেখানেও। তার আগে একটু ছায়াতে আবার দাঁড়িয়ে নিয়েছিলাম, অনেক ছবি তুলেছি। আর আমাদের তো খুব খুব ভালো লাগছিল, কারণ একটা কথা হয়তো বা আমি বলিনি, আবারও বলছি, 20 টাকা মাথা পিছু 3 ঘন্টার জন্য টিকিটের গায়ে লেখা আছে। আর আমি প্রথমে যে টিকিট কাউন্টারে ওখানে ছবিটা তোমাদেরকে শো করেছি, ভিডিওটা আর কি, সেখানেও লেখা রয়েছে 3 ঘন্টার জন্য পার হেড 20 রুপিস। আর বলছিলাম না একটা পার্ক আছে, তো পার্কে সরাসরি তোমাদের নিয়ে এলাম। এখানে কিন্তু জগিং করার জন্য কিছু সরঞ্জাম রয়েছে। আর এখানে আদি একটু দোল খেলো, তারপরে এটার উপর উঠে বসে একটু থাকলো। তারপরে যে ঝাউবনের পাশ দিয়ে যে রোড করে দিয়েছে সেটা বেয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা অনেকটা সময় এখানে টাইম পাস করেছি, খুব খুব ভালো লেগেছে। তোমরা যারা পুরীতে আসবে অবশ্যই কিন্তু গোল্ডেন বিচে একবার হলেও এসো। আর এখানে কিছু গাছপালা তথা কিছু জিনিসের রয়েছে। আর এখানে যে জলের ব্যবস্থা রয়েছে, এই জলটা কিন্তু কস্ট ফ্রি। আর এখানে কিন্তু একটা কথা বলি, বোতল ভরা যাবে না। এখান থেকে যে গ্লাসগুলো রয়েছে, গ্লাসগুলো তোমার যতটা খাওয়ার দরকার তুমি এখান থেকে 2 থেকে 3 গ্লাস 4 গ্লাস যা খাবে এখান থেকে খেয়ে যাবে, কিন্তু বোতলে তুমি ক্যারি করতে পারবে না। আসলে এই ব্যবস্থাটা আমারও পছন্দ হয়েছে। বোতল তো একজন যদি 2-3টে বোতল ভরে নিয়ে আসে তাহলে ঠিক ব্যাপারটা কেমন হলো, তাই না? তো যাই হোক, আমরা আবার ঘুরে ফিরছি এখন। আর টোটোতে চেপে গেছি। আসার সময় যেমন 60 টাকা দিয়ে আমরা এসছি, ওরা কিন্তু প্রচুর দর বলে বসবে, একদম স্বর্গদ্বার থেকে বলবে যে 200 টাকা দিতে হবে, 100 টাকা দিতে হবে। এই সময় একটু কিন্তু বার্গেনিং অবশ্যই করতে হবে। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে।